আচ্ছা, কেমন হয় যদি আপনি এমন কোনো শক্তি পান যেন আপনি যাই বলেন তাই হয়ে যায়? যেমন আপনি বললেন এই শার্ট প্যান্ট অটোমেটিক আমার গায়ে এসে পরা হয়ে যা, আর আপনার কথা মতো তাই হয়ে গেল। অথবা আপনার কুকুরটা আপনার ঘরে হাগু করে রেখেছে, আপনি হাগুটাকে বললেন এই হাগু অটোমেটিক পরিষ্কার হয়ে যা, হাগুটাও নাচতে নাচতে অটোমেটিক পরিষ্কার হয়ে গেল। আমাদের আজকের গল্পটা ঠিক এমনই। এই ব্যক্তির নাম নীল। সে যাই বলে তাই হয়ে যায়। কিন্তু নীল তার জন্ম থেকে এমন ক্ষমতা নিয়ে জন্ম নেয়নি। তাহলে তারই অবিশ্বাস্য ক্ষমতা এলো কোথা থেকে? সে তারই অদ্ভুত ক্ষমতা দিয়ে শেষ পর্যন্ত কি বা করেছিল? সবকিছু জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের গল্পটা অনেক অনেক হাসির। ভিডিওটা দেখলে হাসতে হাসতে হয়তো আপনার পেট ব্যথা হয়ে যাবে। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। এই যে কুকুরটাকে দেখছেন, এর নাম হলো ডেনিস। সম্প্রতি মহাকাশে এলিয়েন খোঁজার জন্য আটলাস নামের একটা রকেট পাঠানো হয়েছে। ডেনিস বসে বসে এই রকেটের সংবাদ দেখছে। এদিকে নীল তার নিজের লেখা একটা উপন্যাসের পাবলিশ অনুষ্ঠানে এসেছে। এক সুন্দরী মহিলা সে অনুষ্ঠান পরিচালনা করছে। অনুষ্ঠানে সবাই নীলকে অনেক সম্মান দেখাচ্ছে। নীল সবার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল। এর মাঝে হঠাৎ করে কোথা থেকে যেন শত শত কুকুর সেই অনুষ্ঠানে চলে আসে। এসে তারা পুরো অনুষ্ঠানটাকে নষ্ট করে দেয়। এর মাঝেই হঠাৎ নীলের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এতক্ষণ যা সে দেখছিল সবই ছিল তার স্বপ্ন। তার ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে তার দরজায় এক মহিলা নক করতে থাকে। নীল গিয়ে দরজা খুলে দিলে সেই মহিলা তাকে বলে, তোমার কুকুরটা সারাদিন ঘেউ ঘেউ করে, এতে আমার অনেক ডিস্টার্ব হয়। নীল বলে, এত জোরে জোরে দরজা ধাক্কালে কুকুর না বিড়ালও ঘেউ ঘেউ করবে। মহিলারা নীলকে ধমক দিয়ে বলে, বাড়ি ভাড়া নেওয়ার নিয়ম অনুযায়ী তুমি কোনো পোষা কুকুর রাখতে পারো না। নীল বলে, এটা আমার পোষা কুকুর না, এটা আমার গাইড। আমি চোখে ভালো দেখি না, এটা আমার রাস্তা দেখিয়ে নিয়ে যায়। মহিলাটা কোনো জবাব দিতে না পেরে রেগে মেগে চলে যায়। নীল কুকুরটাকে নিয়ে একটু বাইরে হাঁটতে যায়। তখনই তার দেখা হয় ক্যাথেরিনের সাথে। নীল তাকে দেখেই বলে ওঠে, ক্যাথেরিন, আমি তোমাকে আজকে স্বপ্নে দেখেছি। এই একটু আগেই আমার বইয়ের পাবলিশ অনুষ্ঠানটা তুমি পরিচালনা করছিলে। ক্যাথেরিন মজা করে জিজ্ঞাসা করে, তুমি আসলেই বাস্তব জীবনে বই লিখেছো? নীল বলে, এই তো শেষের পথে। ক্যাথেরিন বলে, গত বছরও তুমি শেষের পথেই ছিলে। এই বলেই সে চলে যায়। এদিকে পৃথিবী থেকে ছেড়ে যাওয়া রকেটটা মহাকাশ এলিয়েন খুঁজে বেড়াচ্ছিল। এলিয়েনের একটা দল সেই রকেটটাকে ধরে তাদের নিজের কাছে নিয়ে যায়। তারা মানুষের কাছ থেকে আসা এই রকেট নিয়ে নিজেরা হাসাহাসি করে। তারা বলে, এই ছাগল মার্কা প্রাণীগুলোকে এত সুন্দর গ্রহতে বাঁচিয়ে রাখার কোনো অর্থ হয় না, আর তারা আমাদের মতো এত উন্নত প্রাণী না। আমাদের উচিত এই গ্রহের প্রাণীগুলোকে মেরে ফেলা। এই প্রস্তাবে সকল এলিয়েন রাজি হলেও একজন এলিয়েন বলে, আমাদের মহাবিশ্বেরও বেশ কিছু আইন রয়েছে, আমাদের অবশ্যই আইন মানা উচিত। তাদের ধ্বংস করার আগে আমাদের উচিত তাদের নিজেদেরকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া। তখন একজন প্রশ্ন করে, তাহলে আমরা কিভাবে তাদের সেই সুযোগ দিতে পারি? বসে থাকা আরেকটা এলিয়েন জবাব দেয়, প্রথমে আমরা লটারি করে পৃথিবীর সমস্ত মানুষ থেকে একজন মানুষকে নির্বাচন করব। তারপর 10 দিনের জন্য তাকে আমরা যে কোনো কিছু করার ক্ষমতা দেব। সে যাই চাইবে তাই করতে পারবে। এই 10 দিনের মধ্যেই আমরা তাকে পরীক্ষা করব, সে তার এই ক্ষমতা দিয়ে গ্রহের কতটুকু উপকার করে। সে যদি আমাদের পরীক্ষায় পাশ করে যায় তাহলে আমরা আর তাদের ধ্বংস করব না। এই প্রস্তাবে সকল এলিয়েন রাজি হয়ে যায়। তারপর তারা লটারি করতে শুরু করে। সৌভাগ্যজনকভাবে লটারি গিয়ে পড়ে নীলের উপর। নীল তখন সাইকেল চালিয়ে তার স্কুলে পড়াতে যাচ্ছিল। রাস্তার মোড়ে একটা মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে নীল সাইকেলটা ভেঙে ফেলে। আর ঠিক সেই সময়ই এলিয়েনরাও নীলের কাছে যে কোনো কিছু করার ক্ষমতাটা দিয়ে দেয়। কিন্তু নীল তা বুঝতে পারে না যে তার ভাঙা সাইকেল দিয়ে কোনো বদলে স্কুলে অনেক দেরি করে পৌঁছায়। স্কুলে দেরিতে পৌঁছানোর কারণে স্কুলের হেডমাস্টার নীলকে ডেকে হালকা অপমান করে দেয়। অপমান হজম করে নিয়ে নীল নিজেকে গুছিয়ে তার ক্লাসরুমে পৌঁছে দেখে তার স্টুডেন্টরা ক্লাসের 12টা বাজিয়ে বসে আছে। তাই সে বিরক্ত হয়ে ক্লাসে না গিয়ে সরাসরি খাবার ক্যান্টিনে চলে যায়। সেখানে সে এক সহকর্মী শিক্ষক মিস্টার রয়ের সাথে একই টেবিলে খেতে বসে। কথায় কথায় মিস্টার রয় নীলকে বলে, আচ্ছা নীল, তুমি যদি নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারতে তাহলে তুমি কি করতে? নীল বলে, আমি চাইতাম ডেনিস আমার উপন্যাসে যে নোটটা খেয়ে ফেলেছে সেটা সে বমি করে বের করে ফেলুক। মিস্টার রয় বলে, আরে না না, অসম্ভব কিছু একটা। নীল বলে, তাহলে বমি করার পরে সেটা যেন একদম আগের মতো হয়ে যায়। মিস্টার রয় বলে, আরে এরকম উদ্ভট কিছু না। নীল বলে, আমি চাইতাম আমার ক্লাস 10-এর ক্লাসরুমটা ইলিয়ানরা এসে বোম মেরে উড়িয়ে দিক। এই বাচ্চাদেরকে নিয়ে আমি খুবই হতাশ। এখন নীলের যেহেতু যা কিছু করার ক্ষমতা আছে তাই সে যা বলছিল উপর দিকে হুবহু তাই হয়ে যাচ্ছিল। প্রথমে তার কুকুরটা বমি করে কাগজ বের করে ফেলে, আর তাও সেটা অক্ষত অবস্থায়। তারপর একটা এলিয়েন শিপ এসে স্কুলের ক্লাস 10-এর ক্লাসরুমটাকে বোমা মেরে উড়িয়ে দেয়। পুরো স্কুল একদম কেঁপে ওঠে। শব্দ শুনে সবাই দৌড়ে গিয়ে ক্লাস 10-এর রুমে গিয়ে দেখে পুরো ক্লাসরুম একদম বিধ্বস্ত হয়ে গেছে। রাতের বেলা নীল বাসায় ফিরে আসে। নীল আসতেই ডেনিস তার কাছে ছুটে যায়। নীল দেখে ডেনিস তার ফ্লোরে হাগু করে রেখেছে। তখন টেলিভিশনে খবর দেখাতে থাকে যে আজকে একটা বাচ্চাদের স্কুলে হঠাৎ বিশাল বিস্ফোরণ হয়।
আর ক্লাসের সকল বাচ্চা মারা গিয়েছে। নীল বিরক্ত হয়ে টিভি বন্ধ করে দেয়। এখানে নীল কিন্তু স্কুলের মিস্টার রয়ের সাথে থাকার সময় বলেছিল, আমি যদি যা ইচ্ছা তাই করার ক্ষমতা পেতাম তাহলে চাইতাম ক্লাস 10-এর রুমটা যেন এলিয়েনরা বোমা মেরে উড়িয়ে দিক। তাই নীল কিছুটা চিন্তায় পড়ে যায়। তখন ডেনিস ঘেউ ঘেউ করতে শুরু করে। তাই সে ডেনিসকে বলে, আমি যদি সত্যি যা করার ইচ্ছা ক্ষমতা থাকতো তাহলে সবার আগে বলতাম এই হাগুগুলিকে পরিষ্কার হয়ে যেতে। বলার সাথে সাথে হাগুটা নাচতে নাচতে অটোমেটিক পরিষ্কার হয়ে গেল। এটা দেখে তো নীলের মাথা খারাপ হয়ে যায়। নিজের মাথা ঠান্ডা করার জন্য সে সাথে সাথে এক বোতল মদ নিয়ে মদ খেতে শুরু করে আর বলতে থাকে, না না, এই সবই আমার কল্পনা, আমি এত বাচ্চা মারিনি, এলিয়েনরা আমার কথা মতো ক্লাস 10-কে ধ্বংস করতে যাবে কেন, এটা হতেই পারে না। তখনই তার ফ্লোরে তাকিয়ে দেখে ডেনিসের খেয়ে ফেলা দরকারি কাগজগুলো একদম আগের অবস্থায় পড়ে আছে। তার চোখ একদম ছানা বড়া হয়ে যায়, তার হাত থেকে মদের বোতলটাও পড়ে যায়। এইবার সে ভাবে, দেখি তো মদটাকে বলি আবার আগের মতো বোতলে ফিরে যেতে, কিন্তু এবার কোনো কাজ হয় না। এটা দেখে নীল খুশি হয়ে যায়। তবে কনফার্ম হওয়ার জন্য আবার সে বলে, কিন্তু এইবার সে তার হাত নাড়িয়ে বলে। এবার সত্যি সত্যি মদ উঠে বোতলে চলে যেতে শুরু করে। নীল বুঝতে পারে সে তার হাত নাড়িয়ে যা চাইবে তাই হয়ে যাবে। তাই সে বলে, এই মদ আমি তোমাকে অন্য ফ্লেভারের মদের সাথে বদল করতে চাই। বোতলটা লাফাতে লাফাতে বাসা থেকে বের হয়ে যায়। নীল পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, আরে দূর বাল, দোকান থেকে বদলাতে বলিনি আমি ভাবছিলাম অটোমেটিক হাওয়া থেকে বদলে যাবে। এদিকে বোতলটা দোকান ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আর তখন দোকানে সিকিউরিটি অ্যালার্ম বাজা শুরু হয়। নীল ভয় পেয়ে পালাতে গিয়ে এক পুলিশের কাছে ধরা পড়ে যায়। ডেনিস সেই পুলিশের পাছায় কামড়ে দেয়। নীল আর ডেনিস কোনো মতনে পালিয়ে একটা পার্কের ঝোপের ভিতর লুকিয়ে পড়ে। কিন্তু ডেনিসের ঘেউ ঘেউ শব্দ শুনে পুলিশ এসে তাদেরকে ধরেই ফেলে। তখন নীল বলে ওঠে, আমি যাই, আমি আর ডেনিস একসাথে বাসায় খাবার খাচ্ছি সেই অবস্থায় চলে যাই। সাথে সাথে পুলিশের সামনে থেকে তারা গায়েব হয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে ব্রাশ করার সময় তার মনে হয় ক্লাস 10-এর সকল বাচ্চারা কিন্তু তার ইচ্ছাতেই মরেছে। তাই সে বলে, আমি চাই যারা মারা গিয়েছে তারা সবাই বেঁচে উঠুক। সাথে সাথে দুনিয়ার সকল মৃত মানুষেরা একে একে জীবিত হতে শুরু করে। হাসপাতালের মর্গে, কবরস্থানের কবরে, সব জায়গায় মরা মানুষ উঠে হাঁটতে শুরু করে। নীল জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে দুনিয়ার সব মরা মানুষের কঙ্কাল তার বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। সাথে সাথে সে বলে ওঠে, আরে বালাবার, আমি সব মানুষ বুঝাইনি, আমি চাইছি যারা ক্লাস 10-এর ক্লাসরুমে ছিল শুধু তারা। কিন্তু এভাবে বললেতেও কিছু হয় না। সে মাথা ঠান্ডা করে টেবিলে বসে বলে, এমন হয়ে যাক যেন ক্লাস 10-এর বাচ্চাদের উপর কখনো এলিয়েন বোম ব্লাস্টই করেনি। সাথে সাথে মিস্টার রয়ের সাথে অতীতের ঘটনাটা অন্যভাবে ঘটে যায়। এদিকে ক্যাথরিনকে গ্রান্ট নামের একটা লোক খুবই পছন্দ করে। গ্রান্ট সারাদিন ক্যাথরিনের পিছনে আঠার মতো লেগে থাকে। ক্যাথরিন তার উপর বিরক্ত, কারণ গ্রান্ট দেখতে সুস্থ হলেও সে কিছুটা আত পাগলের মতো। এদিকে নীল তার ক্লাসে গিয়ে দেখে বাচ্চারা পুরো ক্লাসের 12টা বাজিয়ে বসে আছে। সে ক্লাসের সামনে দাঁড়িয়ে বলে, আমি চাই ক্লাসের সব বাচ্চারা শান্ত, ভদ্র আর পড়াশোনা পাগল হয়ে যাক। সাথে সাথে সব বাচ্চারা বই নিয়ে পড়তে শুরু করে। ক্লাস শেষে নীল হেডমাস্টারের রুমের সামনে দিয়ে যাবার সময় হেডমাস্টারকে দেখে বলে, আমি চাই হেডমাস্টার আমার ভক্ত হয়ে যাক। তারপর নীল যেই মাত্র সামনে যায়, হেডমাস্টার তার সাথে এত প্রশংসা করতে শুরু করে কি আর বলবো। দুপুরবেলা নীল যখন টিচারদের রুমে বসেছিল তখন সে খেয়াল করে তার কাছের কলিগ মিস্টার রয় মিস প্রিঙ্গেলের দিকে তাকিয়ে আছে। মিস্টার রয় অনেক আগে থেকে মিস প্রিঙ্গেলকে অনেক পছন্দ করত, আর এটা নীল জানতো। তাই নীল বলে, আমি চাই মিস প্রিঙ্গেল মিস্টার রয়কে এত ভালোবাসুক যে সারাদিন যেন সে তার পূজা করতে থাকে। সাথে সাথে মিস প্রিঙ্গেল রয়ের কাছে এসে অদ্ভুত অশ্লীল ছি মার্কা ইশারা করতে থাকে। মিস্টার নীল বাইরে বের হয়ে বলে, অসাম, আমি যা খুশি এখন তাই করতে পারি। সে তার নিজের বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আমি চাইলে যা খুশি তাই করতে পারি। তখন সে নিজেকে প্রশ্ন করে, তাহলে এখন আমি কি চাইতে পারি? কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা ভাবনা করার পর সে বলে, আমি চাই আমার বডি যেন সবাই তাকিয়ে থাকে এমন আকর্ষণীয় হয়ে যায়। তখন তার বডি মেয়েদের মতো হয়ে যায়। সে বলে, আরে বাল, মেয়েদের বডি কেন, আমি ছেলেদের বডি কি আকর্ষণীয় হয় না? এমন সব করেই তার সময় চলে যাচ্ছিল। রাতের বেলা বসে বসে ক্যাথরিনের কথা ভাবতে থাকে, কারণ ক্যাথরিনকে সে মনে মনে অনেক পছন্দ করে। সে তখন বলে, আমি চাই আমার বিছানায় বসে ক্যাথরিনকে যেন দেখতে পাই। তখন সে নিচে ঝুঁকে দেখে ক্যাথরিন অর্ধনগ্ন হয়ে তার জামা কাপড় ইস্ত্রি করছে। তখন সে বলে ওঠে, শিট, আমি যেন তাকে দেখতে না পাই। এবার সে অন্ধ হয়ে যায়। রেগে মেগে বলে, আরে আমি অন্ধ না, আমি দেখতে না পাই মানে? আমি যেন 5 মিনিট আগে যেমন ছিলাম তেমন হয়ে যাই। পরদিন স্কুলে গিয়ে সে প্রথমে মিস্টার রয়ের সাথে দেখা করে। সে মিস্টার রয়কে তার পাওয়া ক্ষমতার কথা সব বুঝিয়ে বলে, কিন্তু মিস্টার রয় তার কথা বিশ্বাস করে না। সে মিস্টার রয়কে প্রমাণ দেখানোর জন্য একটা কঙ্কালকে কথা বলিয়ে দেখায়। কঙ্কালটা তার কথা বলে জানালা দিয়ে লাফ দিয়ে হেডমাস্টারের কোলে গিয়ে পড়ে। আর মিস প্রিঙ্গেল মিস্টার রয়কে ভগবান বানিয়ে পূজা শুরু করে দেয়। পরদিন মিস্টার রয় যখন স্কুলে যায়, সে দেখতে পায় মিস প্রিঙ্গেল স্কুলের একটা রুমে আরো কিছু মানুষ নিয়ে মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে তার একটা বড় ছবিটা নিয়ে পূজা করছে। নীলের দিকে তার ক্ষমতা দিয়ে নিজের জীবন খুব সুন্দরভাবে উপভোগ করছে। হঠাৎ ডেনিস এসে পাশে বসে ঘেউ ঘেউ শুরু করে দেয়। ডেনিস কি বোঝাতে চাইছে সে কিছুতেই বুঝে উঠতে পারে না। তাই সে বলে, আমি চাই ডেনিস মানুষের মতো কথা বলতে পারুক। সাথে সাথে ডেনিস বলে ওঠে, বিস্কুট চাই, কালো বিস্কিট, ঘেউ ঘেউ, লাল বিস্কিট, ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ ঘেউ। নীল তাকে নিয়ে বিস্কুট আনতে রান্নাঘরে চলে যায়। তখনই বেল বাজে। নীল ডেনিসকে বলে, তুমি রান্নাঘরেই থাকো, কোনো কথা
কথা বলবে না। এই বলে দরজা বন্ধ করে গিয়ে সে বাইরে দরজা খুলে দেখে ক্যাথরিন এসেছে। ক্যাথরিন এসে নীলের সাথে কথা বলতে শুরু করে। ডেনিস ভেতর থেকে বলে, নীল আমি তোমাকে ভালোবাসি, তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এসব কথা শুনে ক্যাথরিন ভেবে নেয় নীল হয়তো গে, তাই সে বিরক্ত হয়ে চলে যায়। সে ক্যাথরিনের পিছু পিছু দৌড়ে যায়, কিন্তু রাস্তায় গ্রান্ট তাকে আটকে দেয়। তখন নীল বলে, আমি চাই আমি ক্যাথরিনের বাসের ভেতর চলে যাই। সাথে সাথে সে বাসের ইঞ্জিনের ভেতরে চলে যায়। সে আবার ঠিক করে বলে, বাসের ভেতরে মানে বাসের উপরে। এবার সে বাসের ছাদের উপর চলে যায়। সে আবার ঠিক করে বলে বাসের যাত্রীদের সাথে, কিন্তু ততক্ষণে ক্যাথরিন বাস থেকে নেমে গিয়েছে। যে বাস থেকে নেমে ক্যাথরিনের পেছনে পেছনে দৌড়ানো শুরু করে। পথে মিস্টার রয় তার পথ আটকে বলে, প্লিজ আমাকে বাঁচাও, মিস প্রিঙ্গেল আমাকে ভগবান বানিয়ে আমার উপর অত্যাচার শুরু করে দিয়েছে। নীল বলে, কিন্তু তুমি তো চাইতে সে তোমার পূজা করুক। মিস্টার রয় চিৎকার করে বলে, আরে ওটা ভালোবাসার পুজো, সত্যি সত্যি পুজো কে চেয়েছে। নীল বলে, ও আচ্ছা ঠিক আছে, পরে ঠিক করছি, আমার হাতে এখন সময় নেই। এই বলে সে মিস্টার রয়কে একটা কেক বানিয়ে ফেলে। নীল কোনো মতনে সেখান থেকে পালিয়ে ক্যাথরিনের সাথে দেখা করে। সে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্যাথরিন কিছুতেই বুঝতে চায় না। সে বের হয়ে চলে যায়। নীল বাইরে এসে মিস্টার রয়কে আবারও কেক থেকে মানুষ করে দেয়। এদিকে এলিয়ানের উপর থেকে নীলের কাজকর্ম দেখে বলে, এই প্রাণীর কোনো ধারণাই নেই সে আসলে কি করছে। এদের পৃথিবীর মতো সুন্দর গ্রহে বাঁচিয়ে রাখার কোনো অর্থ হয় না। তাদের মধ্যে একজন বলে, আচ্ছা শেষ পর্যন্ত দেখি কি হয়, সে আসলে কি করে। এদিকে ক্যাথরিন বাসায় ফিরে এসে দেখে তার ঘরে কিভাবে যেন গ্রান্ট ঢুকে বসে আছে। সে বাইরে থেকে তালা লাগিয়ে বসে থাকে। তখন নীল এসে ক্যাথরিনকে বলে, প্লিজ প্লিজ তুমি আমার কথা শোনো, তুমি আমার রুমে যাও, তোমার জন্য আমি রাতের খাবার রান্না করবো, তুমি যা বলবে তাই করবো, শুধু আমার সাথে একটু কথা বলো। আর এই ভেতরের গাধাটাকে বলো তুমি বাইরে চলে যাচ্ছ। ক্যাথরিন তার কথা মতো তাই করে। সে গ্রান্টকে বলে, আমি বাইরে চলে যাচ্ছি, কিন্তু আস্তে আস্তে সে নীলের বাসায় চলে আসে। ক্যাথরিন আর নীল খাবার খেতে বসে যায়। খেতে খেতে নীল ক্যাথরিনকে তার অবিশ্বাস্য ক্ষমতার কথা বলে, কিন্তু ক্যাথরিন কিছুতেই তা বিশ্বাস করতে চায় না। সে মনে করে নীলের হয়তো কোনো মানসিক সমস্যা চলছে। এর মাঝে গ্রান্ট জানালা ভেঙে নীলের বাসায় চলে আসে। গ্রান্টকে দেখেই নীল বলে, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তুমি এখনই চলে যাও। গ্রান্ট নিজের বন্দুক বের করে বলে, আমি তোকে খুন করে ফেলবো, তুই আমার ভালোবাসার দিকে নজর দিয়েছিস। নীল বলে, তুই আমার কিছুই করতে পারবে না, আমি যা চাই তাই করতে পারি, শুধুমাত্র মুখে বলবো আর হাত নাড়াবো। তাদের মধ্যে ভাবে বেশ কিছুক্ষণ বাংলা সিনেমার হিরোদের মতো ডায়লগ বিনিময় হয়। ক্যাথরিন বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে যায়। আর এদিকে নীল আর গ্রান্ট মারামারি করতে থাকে। মারামারি করতে করতে নীল ক্লান্ত হয়ে গেলে নীল বলে, আমি চাই গ্রান্ট সিলিং এ গিয়ে আটকে পড়ুক। সত্যি সত্যি গ্রান্ট গিয়ে আটকে যায়। এবার সে গ্রান্টকে আরো কিছুক্ষণ শাস্তি দেয়। তারপর বলে, এবার বিশ্বাস হয়েছে, আমি শুধু মুখে বলি আর হাত নাড়াই তাই হয়ে যায়, সুতরাং ভালো থাকতে চাইলে আমার থেকে দূরে থাকো। তখন ডেনিসের সাথে কথা বলার জন্য যেই নীল পেছনে তাকায়, গ্রান্ট একটা বড় টাইলস নিয়ে এসে নীলের মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। নীলের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় গ্রান্ট নীলের মুখ আর হাত বেঁধে রেখেছে, যেন সে কিছুতেই কিছু বলতে না পারে। গ্রান্ট নীলকে বলে, আমি যখন তোমার মুখ থেকে ডিব্বাটা সরাবো তখন এই কাগজে যা যা লেখা আছে সেই সবগুলি বলবি, এর বাইরে একটা কথা বললে এই কুকুরটাকে গুলি করে উড়িয়ে দেবো। নীল পড়তে শুরু করে, আমি চাই আমার কান বড় হয়ে যাক। সাথে সাথে তাই হয়ে যায়। এসব দেখে গ্রান্ট বেশ মজা নিতে থাকে। এদিকে ক্যাথরিন দৌড়ে গিয়ে নীলের বাসায় গিয়ে দেখে সেখানে মিস্টার রয় আলমারির ভিতরে লুকিয়ে আছে। মিস্টার রয় বলে, আমি নীলকে খুঁজতে এসেছিলাম, নীলের একটা ভুল ইচ্ছার কারণে আমার পুরো লাইফটা এখন উল্টে গেছে। মানে স্প্রিঙ্গেল আমাকে ভগবান বানিয়ে নতুন একটা ধর্ম বানিয়ে ফেলেছে। এখন সে সারাদিন আমার পিছনে ভক্ত নিয়ে লেগে থাকে। গ্রান্টের বাড়ি কোথায় তা ক্যাথরিন জানতো, তাই সে বলে, আমি জানি নীলকে গ্রান্ট কোথায় নিয়ে যেতে পারে। এই বলে সে সেখানে যাওয়া শুরু করে। রাস্তায় মিস্টার রয়ের ভক্তরা তার গাড়ি ঘিরে দাঁড়িয়েছিল, তাই তাদের দেখেই ক্যাথরিন আর রয় দৌড় দেয়। এদিকে গ্রান্ট নীলকে দিয়ে একের পর এক তার ইচ্ছা পূরণ করতে থাকে। তার সব উদ্ভট ইচ্ছা পূরণ করতে দিয়ে তাকে নিয়ে মজা নিতে থাকে। তখনই ক্যাথরিন দরজায় নক করে। গ্রান্ট সাথে সাথে বলে, আর পড়া লাগবে না, এবার লাস্টেরটা পর। নীল বলে, আমি চাই ক্যাথরিন গ্রান্টকে পাগলের মতো ভালোবাসুক। সাথে সাথে ক্যাথরিন এসে গ্রান্টকে জড়িয়ে ধরে তাকে নিয়ে ফ্লোরে গড়াগড়ি দিতে শুরু করে। এই সুযোগে নীল গ্রান্টকে কুকুর বানিয়ে দেয়, ডেনিসকে মুক্ত করে আর নিজেও ঠিক আগের মতো হয়ে যায়। তখনই মিস প্রিঙ্গেল সেখানে চলে আসে। সে মিস প্রিঙ্গেলকেও ঠিক আগের মতো করে দেয়। ঠিক হওয়ার পরপরই মিস প্রিঙ্গেল রয়কে অনেক গালিগালাজ করে সেখান থেকে বের হয়ে যায়। রয় অনেক কষ্ট পায়। চুপহাস করে নীলকে বলে, ধন্যবাদ বন্ধু, অনেক উপকার করলে। ক্যাথরিনও নীলের উপর রাগ করে রয়ের সাথে বের হয়ে যায়। নীল মন খারাপ করে নিজের বাসায় গিয়ে খেতে বসে যায়। ডেনিসকে বলে, আমার এত ক্ষমতা দিয়েও আমি কিছুই করতে পারলাম না। রয় আমাকে পছন্দ করে, ক্যাথরিনও আমাকে পছন্দ করে, সবাই আমাকে পছন্দ করে, করবেই না বা কেন? আমি কত বিশাল পাওয়ারের মালিক, আমি সারা দুনিয়ার সব সমস্যা ঠিক করে ফেলতে পারতাম। অথচ যেদিন থেকে পাওয়ার পেয়েছি স্বার্থপরের মতো শুধু নিজের স্বার্থটাই দেখে এসেছি। আমি চাইলে দুনিয়ার সবার খাবারের ব্যবস্থা করতে পারতাম। আমি কতটা স্বার্থপর আর খারাপ মানুষ, আমার বেঁচে থাকাই উচিত না। সেই বলে একটা ব্রিজের উপর চলে যায় পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার জন্য। সে ঝাঁপ দেওয়ার পর বলে, আরে ধুর, আমি তো সাঁতার জানি, এখন ডুববো কিভাবে? নীলকে বাঁচানোর জন্য ডেনিসও পানিতে ঝাঁপ দেয়। নীল ডেনিসকে নিয়ে পানি থেকে উঠে আসে। তারপর নীল ডেনিসকে পার্কের একটা বেঞ্চে বসে তার সাথে কথা বলতে থাকে। যে এলিয়েনরা বলে, 10 দিন তো পার হয়ে গেল, এই প্রাণীটা তার গ্রহের জন্য কিছুই করতে পারলো না, আমাদের পরীক্ষায় সে ফেল করেছে, আমাদের এখন তাদের ধ্বংস করে দেওয়া উচিত। এই বলে তারা সব মানুষকে মারার মেশিন চালু করতে দেয়। এদিকে নীল আর ডেনিসের কথাবার্তায় ডেনিস নীলকে বলে, তোমার উচিত এই পাওয়ার ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করা, তুমি পাওয়ারটা আমাকে দিয়ে দাও, আমি তোমার
তোমার লাইফের সব সমস্যা ঠিক করে দিব। নীলও তার কথা মতো বলে আমি চাই আমার এই সবকিছু করার ক্ষমতা ডেনিসের কাছে চলে যাক। ডেনিস পাওয়ার পরপরই বলে আমাকে মাফ করে দিও নীল, আমার কাছে এমন ক্ষমতা আসলে আমি সবার আগে সেই ক্ষমতার উৎসটাকেই নষ্ট করে দিতাম। এই বলে সে বলে আমি চাই এই ক্ষমতার সব উৎস ধ্বংস হয়ে যাক। এলিয়েনরা সব চমকে যায়, তারা বলে এই কুত্তার বাচ্চা বললো কি, হায় 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 আমরা তো শেষ। তারপর একের পর এক এলিয়েন শিপগুলো ধ্বংস হতে শুরু করে, এতে করে মানুষেরাও এলিয়েনদের হাত থেকে ধ্বংস হওয়া থেকে বেঁচে যায়। আর এভাবেই আমার গল্পটা ফুরলো, নোটে গাছটি মুড়লো।